স্যান্ডেল খুলে ফেললাম, স্যান্ডেল খুলে ফেললাম। কেন খুলে ফেললাম? মাটিতে খালি পা রাখার জন্য। আমরা কি জানি এই মাটির পায়ের তলার সাথে এই ঘাসের একটা বন্ধুত্ব আছে। আমরা সেই বন্ধুত্বটাকে এখন অস্বীকার করি ভালো থাকার জন্যে। এটা সঠিক কাজ নয়। বিশেষ করে যখন ঘাস থাকবে সে ঘাসে হাঁটা, খালি পায়ে হেঁটেছি আমরা, এই জন্য এখনো কিন্তু অনেকের চেয়ে ভালো আছে। আর একটা উদাহরণ দেই, কিন্ডারগার্টেনের বাচ্চাদের সামারে তাদের এরকম ঘাস নাই, পাথরের সুন্দর পাথরের টুকরা দিয়ে আছে। ওই সময় খালি পায়ে হাঁটতে হয় বাধ্যতামূলক। কেন? আমি শিখেছিলাম এটা। আমার ছেলেটি কিন্ডারগার্টেনে পড়তো, একদিন তাকে আনতে গেছি, দেখি সে খালি পায়ে দৌড়াদৌড়ি করতেছে। বাবা হিসাবে কি করব, দিলাম একটা বকা, তুমি কেন খালি পায়ে হাঁটতেছো? এই বকা শুনে টিচার চলে আসছে। কতটুকু কনসার্ন, ক্লাস টিচার চলে আসছে, এসে বলতেছে যে আপনি বকা দেন কেন? এটা তো আমরা বলেছি এটা গুড ফর হেলথ। ঠিক আছে, তাহলে স্যান্ডেল থাকলো, তোমাদের রিস্ক নেওয়ার দরকার নাই, আমি খালি পায়ে হাঁটি। খালি পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। পাখি নাম্বা। তাহলে আমরা এখন আর একটা গাছের নিচে, বৃক্ষ আমাদের কি দেয়? ছায়া দেয়। আর কি দেয়? ফল দেয়। আর কি দেয়? অক্সিজেন দেয়। অক্সিজেনের গুরুত্বটা আমরা করোনার সময় হারে হারে বুঝেছি। সেখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করেছি এই মানুষের বেঁচে থাকার জন্য খেতে কত টাকা লাগে আর কত টাকার অক্সিজেন লাগে। সকালে 100 টাকার খেলাম, দুপুরবেলা 200 টাকার খেলাম, রাত্রেবেলা 200 টাকা খেলাম, বিকালের নাস্তা সব মিলে ধরলাম 1000 টাকা খেলাম। খুব ভালো খাবার খাওয়া যাবে। খাবার নিয়ে তো আমাদের অনেক ধরনের অভিযোগ। 1000 টাকা যদি প্রত্যেক দিন খরচ করি, খুব ভালো খাবার খাওয়া যাবে। তবে সেখানেও কিন্তু কি আছে, আমরা যে কোনো কারণে ফল খেতে চাই না। কী খাই? মোরগ, খাসি, গরু, ডিম, এইগুলা খেতে খুব পছন্দ করি। যত অনুষ্ঠান আছে এগুলো কমন, কোনো অনুষ্ঠানে ফলের কোনো কিছু নাই। সে গাছ ফল দেয়, অক্সিজেন দেয়। 6500 টাকা মতন একজন মানুষকে প্রতিদিন অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। তাহলে খাওয়ার গুরুত্ব আর অক্সিজেনের গুরুত্বটা বোঝাতে পারলাম। 1000 টাকা খেতে লাগে আর অক্সিজেনটা লাগে 6000 টাকা। এই নীরবে নিভৃতে এই গাছগুলো আমাদের দিয়ে যাচ্ছে, তাদের প্রতি যেন আমরা সদয় হই। আর এই যে ছায়ায় দাঁড়ালাম, গাছটা যদি ছায়া দেয় তার একটা গুরুত্ব আছে। আবার বলা হয়েছে একটা পরিণত বৃক্ষ, গুলমোনা, 4 জন মানুষকে বাঁচিয়ে রাখে। একটি পরিকল্পিত বৃক্ষ 4 জন মানুষকে বাঁচিয়ে রাখে। গাছের জীবন আছে তো? কে প্রমাণ করেছেন? হ্যাঁ, জগদীশচন্দ্র বসু। কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ। কোথায় জন্মগ্রহণ করেছিল? হ্যাঁ, আমরা সাধারণত বলে ফেলি রাড়িখালী, মুন্সিগঞ্জ, কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ময়মনসিংহ। ওনার পৈতৃক বাড়ি ওইখানে। আমি আর একটা জিনিস বলি, এই যে মোবাইল এসছে, এই ইন্টারনেট জগৎটা হলো জ্ঞানের সমুদ্র। ইচ্ছা করলে পরে সমুদ্রে যেমন আমরা গোসল করি, খালি গোসল করতে ইচ্ছা করে, জ্ঞান আহরণ করা যায়। তাহলে এটা কি গাছ? পাইন গাছ। ওটা বাওবাব, এটা পাইন। ওটা এনজিওস্পার্ম, এটা জিমনোস্পার্ম। পাইন গাছ। পাইন গাছের মতন দেখতে আর একটা আছে কক্সবাজারে বা আমাদের এখানেও আছে, ঝাউ গাছ। আমরা এটাকেও ঝাউ গাছ বলে ফেলি। যে ঝাউ গাছটা ক্যাজুয়ারিনা ইকুইজেটিফোলিয়া, ওটা এনজিওস্পার্ম, আর এটা জিমনোস্পার্ম। এটা চেনার সবচেয়ে সহজ উপায়, গাছের নিচেই পড়ে থাকে, 3টি পত্র ফলক একসাথে থাকে।
এরা 3 বন্ধু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঝাউ গাছ যেটা ক্যাজুয়ারিনা এরকম না, ওটা সিঙ্গেল লিফ। এটা 3টা, এর সাথে কি আছে, একটা স্কেল লিফ আছে। ওকে, তাহলে এনজিওস্পার্ম, জিমনোস্পার্ম। আর এইখানে আর একটা গাছ আছে।